হরি কাকা, ও হরি কাকা, বাড়ি আছো? হরি কাকা। কে? বাবা, বিজন ঠিকই বলেছিল, এনাকে দেখতে ভূতের চেয়ে কম কিছু লাগে না। আমি অনিন্দ, বিজনের বন্ধু, ওই কলকাতা। হ্যাঁ হ্যাঁ, লেখক বাবু, আসেন আসেন আসেন। আমাকে বিজন বাবু বলেছেন, আমি সব ব্যবস্থা করে রেখেছি। হ্যাঁ, ইমপ্রেসিভ। কি যে বলেন বাবু, এটুকু খেয়াল না রাখলে চলবে কেন বলুন? ঠিক ঠিক। দোতলায় আপনার জন্য ঘর তৈরি রেখেছি, চলেন, আসেন বাবু আসেন। বাহ, চলো। কাকা, তোমার হাতেও জাদু আছে গো, বিশেষ করে এই দেশি মুরগির ঝোলটা যা হয়েছে না। আপনার ভালো লেগেছে এই অনেক। তা তুমি খাবে না? হ্যাঁ, আপনি আগে খেয়ে নিন। আচ্ছা, এই যে তুমি একা একা থাকো, তোমার ভয় করে না? কিসের ভয়? কেন, ভূতের ভয়? আমি তো শুনেছি এই বাড়িটা নাকি ভূতুড়ে। মানুষ থাকতে আর ভূতে কি ভয় পাবো বাবু? তবে এমনি জায়গাটা চুপচাপ। আচ্ছা, তুমি কত বছর ধরে কাজ করছো এখানে? হিসেবে রাখিনি, তখন এ বাড়ি এমন ছিল না। তারপর একের পর এক অঘটন, আর এই অবস্থা। ও, ওই যে একজন নিখিল না কি যেন এই বাড়ি ছেড়ে চলে গিয়ে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল, সেটার কথা বলছো তো? নিখিলেশ, ছোট কর্তা বাবুর কথা আপনি জানেন? হ্যাঁ জানি, বলতে মানে বিজন বলেছিল আর কি। আচ্ছা, কি ঘটেছিল আসলে? তা সে পরে বলবো খন, আজ বরং আপনি বিশ্রাম করুন বাবু। হ্যাঁ, তা অবশ্য ঠিকই বলেছো, ঘুম ঘুম লাগছে খুব, উঠি তবে। ও বাবু, একটা কথা। বলো। এই সাঁঝবেলায় আমি একটু বেরিয়ে যাব, মানে একটা দরকারে, কিন্তু কাল একদম কাক ভরে চলে আসব। তাই ওই আজ রাতটা কিন্তু আপনাকে। রাতে একা থাকতে হবে তাই তো? এতে এত কিন্তু কিন্তু করার কি আছে কাকা? ও আমার কোনো অসুবিধা হবে না, তবে সকাল সকাল চলে এসো কাকা, আমি কিন্তু আবার রান্না করতে জানি না। বাবু, হ্যাঁ চলে আসবো। আপনি শুধু বাইরে যাবেন না, হ্যাঁ? আশপাশ সব ঝোপ ঝাড়ে সাপ, ইঁদুর, ছুঁচো এইসব আছে, তাই আর কি। হ্যাঁ, আজ আমি এমনিতেই ঘুমোলে পুরো মরা, ভূতে ডেকে গেলেও টের পাবো না। না, আজ এত ঘুম পাচ্ছে, মাথা একদম কাজ করছে না, শুয়ে পড়ি, কাল থেকে শুরু করব। কিসের একটা আওয়াজ হলো মনে হলো, গিয়ে দেখবো। না, কিন্তু যাওয়াটা কি ঠিক হবে? ওই ইঁদুর হতে পারে হয়তো, থাক, বরং কাল সকালেই দেখব। না, ইঁদুর তো মনে হচ্ছে না, মনে হচ্ছে চোর ঢুকেছে। গিয়ে দেখতেই হচ্ছে একবার। কে আপনি? এখানে কি করে এলেন? ভয় পাবেন না। আপনি আগে বলুন, আপনি ঢুকলেন কিভাবে? আশ্চর্য, আমার বাড়িতে এসে আমাকেই জিজ্ঞাসা করছেন কিভাবে ঢুকলাম। মানে? আরে, এত উত্তেজিত হয়ে পড়লে কি করে শুনবেন? দেখুন, আমি নিখিলেশ, এই বাড়ির মালিক। নিখিলেশ? কিন্তু আপনি তো নিরুদ্দেশ। আরে মশাই, আমি এত বছর ধরে এই বাড়িতেই লুকিয়ে আছি। কি বলেন? আমি অন্ধকারে আওয়াজ করি, ভয় দেখাই,
ভুতুড়ে দেখানোর জন্য, নইলে এই বাড়ি দখল হয়ে যাওয়ার চিন্তা থাকে। সে কি কথা? কিন্তু কেন? চলুন চলুন চলুন, ঘরে গিয়ে বসে কথা বলা যাক। হ্যাঁ। সবই তো বুঝলাম, কিন্তু আপনি এত বছর ধরে এই বাড়িতেই আছেন, এটা হরিকাকাও টের পেল না? না না, আসলে আমাদের এই বাড়ি যে কি বিশাল তা তো আপনি দেখতেই পাচ্ছেন। আর তাছাড়া হরি একা মানুষ, ওর নজর এড়িয়ে থাকা খুব কঠিনও নয়। কিন্তু সবাই তো জানে যে আপনি নিরুদ্দেশ। জানি। তাহলে আপনি থাকতে এই বাড়ি কেউ কিভাবে দখল করবে? আসলে আমি যে বাড়ি ছেড়ে চলে গেছি ও নিরুদ্দেশ হয়ে গেছি, এটা রটানো হয়েছে। কেন? শুনুন তবে, আমাদের রিয়েল এস্টেটের ব্যবসা ছিল। বাবা মারা যাওয়ার পর আমার দাদা অখিলেশের ওপর ভার পড়লো কোম্পানি চালানোর। আমি বরাবরই এসব থেকে দূরে থাকতাম। আমারও আপনার মতোই শখ ছিল লেখালেখির। ও, কিন্তু সেটা আপনি জানলেন কি করে? এই যে টেবিলের ওপর আপনার ডায়েরি আর পেন রাখা আছে, আর এমনিতেও আমি হরির মুখে আপনাকে লেখক বাবু ডাকতে শুনেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে কি এখনো লেখালেখি করেন? না না, সে আমি বহুকাল আগেই ছেড়ে দিয়েছি। আসলে কোম্পানির কাজকর্মের পর আর হয়ে উঠতো না। কেন? কোম্পানি তো আপনার দাদা দেখতেন। হ্যাঁ, কিন্তু কিছু বছর পর হঠাৎ করে দাদারও অ্যাক্সিডেন্টে প্রাণ যায়। আমি তখন বাইরে। তারপর এখানে ফিরে আসার পর এই বিশাল জমি জমা, বাড়ি ও সম্পত্তির মালিক একমাত্র আমি। ঠিক করলাম বাপ দাদার এই ব্যবসাকেই তাদের স্মৃতি হিসেবেই নিজের সেরাটা দিয়ে ধরে রাখবো। কিন্তু সেই ভাবনাটাই আমার চোখ খুলে দিল। মানে বুঝলাম না। একদিন হিসেব মেলানোর সময় না, 3 বার করার পরেও হিসেব মিলছে না। আমি তো ভাবতেই পারছি না যে দিনেশ দা এটা। আর ভাবলে চলবে না, আজই আলাদা করে কথা বলবো আমি বাড়িতে। তা বলো, কি কথা আছে আমার সাথে? কয়েকদিন ধরে এই কোম্পানির হিসেবের কাগজ দেখছিলাম। বেশ কিছু টাকার নয় ছয় হয়েছে। তুমি কি এ ব্যাপারে কিছু বলতে চাও? মানে? দেখো দিনেশ দা, তুমি আমার দাদার বন্ধু। সেই বিশ্বাসেই কোম্পানির একমাত্র অ্যাকাউন্টেন্ট তুমি, আর সেখানে কিনা তুমি এমন করলে। কি বলতে চাইছো তুমি? সব টাকা আমি চুরি করেছি? আমি চোর? আমি তোমাকে কিছু বলার আগেই তুমি নিজেই বুঝে গেছো। দেখো, আমি কাউকে কিচ্ছু বলবো না। টাকাগুলো ফেরত দিয়ে ইস্তফা জমা দাও। কি কি বললে? টাকা ফেরত দিয়ে ইস্তফা দেব? দুদিনের ছেলে, তুমি কি বোঝো ব্যবসার কাজ? এই দেখো, তুমি যদি টাকা ফেরত না করো তাহলে আমি পুলিশের হাতে তোমাকে ধরিয়ে দিতে বাধ্য হব। কি? পুলিশের হুমকি দিচ্ছ? দেব না, দেব না, যা করার করো, যাও। বেশ। যাক বাবা, কাজ শেষ। এবার যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে বলবো নিখিলেশের এখানে মন টিকছিল না, তাই কোম্পানির দায়িত্ব আমার ওপর দিয়ে চলে গেছে। কোথায় গেছে জানি না। ওই যে গাছটা দেখছেন, ওর পাশেই আমাকে পুঁতে দিয়েছিল দিনেশ দা। আমাদের সম্পত্তি, কোম্পানির মালিকানা নিয়ে সবাইকে বলে বেরিয়েছে আমি নিরুদ্দেশ। তার মানে মানে আপনি মৃত? আপনি এইসব আমাকে বলছেন কেন? কারণ আপনি আমাকে মুক্তি পেতে সাহায্য করবেন, সবাইকে জানাবেন আসলে কি ঘটেছিল আমার সাথে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি কাল সকালেই পুলিশ ডাকবো। আমি করব আপনাকে সাহায্য। আপনাকে অনেক ধন্যবাদ। বাবু, ও বাবু, 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 ও বাবু। ও, তাহলে আমি স্বপ্ন দেখছিলাম। কি অদ্ভুত স্বপ্ন রে, যেন একদম সত্যি ঘটনা। বাবু, আপনার চা এনেছি। হ্যাঁ দাঁড়াও, আসছি। সুপ্রভাত কাকা, তুমি কখন এলে? এই একদম ভোরে। আপনার কোনো অসুবিধা হয়নি তো বাবু? হ্যাঁ, না না না, ঠিক আছে। আচ্ছা, তুমি তাহলে জলখাবারের ব্যবস্থা করো, আমি আসছি নিচে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখি, আরে এটা তো পুরো গত রাতের স্বপ্নটা হুবহু লেখা।
তাহলে কি সত্যি নিখিলেশ? না না না, এ হরি কাকাকে বলে মাটিটা খুঁড়ে একবার দেখতে হবে। পুলিশে খবর দাও হরি কাকা, গল্প এখনো বাকি আছে।